ভাই আমি তো এই রকমই, যাকে কখনোই পাবো না তাকে চোখ জুড়িয়ে দেখতে তো পারি না। চল এবার রাজমহলে যাই। আরে আমি কোথাও যাব না, বাবা মানা করেছেন। আরে তো আমরা ওনাকে জড়িয়ে ধরতে যাচ্ছি নাকি? হ্যাঁ, দূর থেকেই দেখে নেবো একটু যে বিরাটজিকে কেমন লাগে দেখতে। চল এবার তাড়াতাড়ি চল। বিশাখা, বিশাখা, ওই দেখ রাজমহল। আরে দাদা তাড়াতাড়ি হাত চালাও, বিরাজ দাদার ফ্লাইট এসে গেছে। ড্যাড। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং মম। আরে হয়েছে হয়েছে। মন্দির থেকে ফিরলে তোমরা? হ্যাঁ, বিরাজের আসার খুশিতে দেবী মাকে পুজো দিতে গেছিলাম আমরা। চলো তুমি এবার গিয়ে জেঠু জেঠিমার আশীর্বাদ নিয়ে নাও। হ্যাঁ মম, বাট ওনারা কোথায়? ওদিকে। যাওয়া যাক। গুড মর্নিং জেঠু। সম্রাট যে। গুড মর্নিং জেঠিমা। গুড মর্নিং। পুজো ঠিকঠাক করে হয়েছে? কোনো অসুবিধা হয়নি তো? কিচ্ছু বাকি ছিল না বৌদিমণি। সব ভালো মতো হয়ে গেছে বৌদি। অতিথিরাও এসে গেছে। জেঠু, জেঠিমা, আমি এভাবে রাজ পরিবার আর অতিথিদের সামনে তোমাদের সাথে এরকম ক্যাজুয়ালি কথা বললে সেটায় রাগ করবে না তো? একদমই নয় সম্রাট, যে কথাটা তুমি মন থেকে বলতে পারবে প্রত্যেকের সামনে সর্বদা সেটাই বলা উচিত। কেননা সম্পর্ক নিয়মে নয়, আবেগ থেকে আসে। ঠিক বলেছো জেঠু। তুমি বিরাজের সম্বর্ধনার ব্যবস্থা করো, আমি ওদিকটা দেখে আসছি। ঠিক আছে জেঠু। কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন। নমস্কার, একটু শুনবে? এসো। হ্যাঁ বলো, কি বলবে? তোমাদের তো বিরাজকে রিসিভ করতে যেতে হবে। হ্যাঁ, কিন্তু রাজগুরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় উনি? রাজগুরু সেখানেই আছেন যেখানে থাকাটা ওনার কর্তব্য।
এসো রাজগুরু, নিজের জীর্ণ হয়ে পড়া শরীর নিয়ে তো চলে এসেছো, কিন্তু এইবার তোমায় আমি মাটিতে মিশিয়ে দেব। লজ্জা, লজ্জায় তোমার চোখ নামিয়ে রাখা উচিত রাজগুরু। যে আমাদের বন্দি রাখা সত্ত্বেও আমাদের শক্তি তোমার সামনে একটুও কমেনি। জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে তোর অহংকার রাজগুরু। আমি ছাবিলি, মাটিতে আছে আমার অধিকার। আমি অদ্বিতীয়া, আমার আছে জলের ক্ষমতা। আমি সুহিলি, আমার আগুন করবে বিনাশ। তোর বুড়ো হাড় এই বিনাশকে বেশি দিন থামিয়ে রাখতে পারবে না রাজগুরু। একবার বৃন্দা দিদিকে উঠতে দাও, পুরো রাজমহলকে মাটিতে পুঁতে দেবে। দিদির শপথ নিচ্ছি, তোমাদের সবার সুখ আমি ছিনিয়ে নেব। মহলে বিষম বৃষ্টি হয়ে ঝরবে বৃন্দা দিদি। ওনার ভেতরকার বাতাসের শক্তি এই রাজমহলকে ধ্বংসস্তূপে পরিণত করে দেবে। কিন্তু সেসব তো পরে হবে, আগে আমাদের মুখোমুখি হ।
বিগত 20 বছরে দক্ষিণদ্বার থেকে ফিরতে রাজগুরুর এত দেরি কখনো হয়নি। আজ ওই কালকুঠুরি থেকে ফিরতে রাজগুরুর এত সময় লাগছে কেন? কি হয়েছে রাজগুরু? দক্ষিণদ্বারে সবকিছু ঠিকঠাক তো? কেননা গত 20 বছরে এই প্রথমবার ওখান থেকে এখানে আসতে আপনার এত সময় লাগলো। রাজা বাবু, যে শক্তিগুলোকে এই 7টা কাঁটা 7টা দরজার পেছনে আটকে রেখেছে, আজকে আমি সেগুলোকে অধিক শক্তিশালী হতে দেখেছি। মনে হচ্ছে আমাদের সুরক্ষা কবচ দুর্বল হয়ে উঠছে। কি? কুড়ি বছর আগে যে অভিশাপকে নিজের মন্ত্রের দ্বারা বন্দী করে রেখেছিলাম, এখন ভয় হলো যে ওই অভিশাপ এই রাজমহলের শান্তিকে ভঙ্গ করার জন্য আবার না এখানে ফিরে আসে। এর সমাধানটা কি? সেটাই যেটা 20 বছর আগে ছিল। রাজা বাবু, সেই শক্তিগুলোকে বন্দী করার জন্য ওরাই আমাদের সাহায্য করেছিল, কিন্তু এক প্রকার এই গল্পের শুরুটা ওরাই করেছিল। ওরা আপনার সেবক, আমাদের শিষ্য, আর এই রাজ্যের শুভাকাঙ্ক্ষী। কিন্তু ওরা কি আমাদের সাহায্য করতে রাজি হবে? ওদের রক্তে এই রাজ্যের ঐতিহ্য রয়েছে। কুমার বাবুর গাড়ি মহলে পৌঁছানোর আগেই ওনাকে মহলে ডেকে নেওয়া উচিত। চন্দা, এই পথটা কোন দিকে যায় রে? এটা শর্টকাট রাস্তা আর এটা সোজা রাস্তা। আরে তো শর্টকাট দিয়ে চল না। না না বিশাখা, এটা কালো কুয়োর রাস্তা, আমরা সোজা যাই না। চন্দা, তুইও না সবসময় উল্টোপাল্টা কাজ করাস আমাকে দিয়ে। রাজমহলের দিকে যেতে বাবা মানা করেছিল, আর কালো কুয়োর দিকে যেতে ওই সুনিতা কাকিমা মানা করেছিল। চল সোজা রাস্তা দিয়ে যাই না প্লিজ। না, আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে যাব। চল বিশাখা, আরে ভয় পাস না, চল তো। আচ্ছা, তো এটা হলো কালো কুয়ো। হ্যাঁ, এটাই সেই কালো কুয়ো। তুই জানিস, আমি এখানকার অনেক গল্প শুনেছি, আর বিশাখা, এখান থেকে অনেক মেয়ে উধাও হয়েছে। আমার খুব ভয় করছে বিশাখা, চল এখান থেকে চলে যাই প্লিজ। চল না এখান থেকে বিশাখা। ভয় পাস না চন্দা, সেনাপতি কুলদীপের মেয়ে আমি। কেউ যদি সামনে আসে তার মাথা ফাটিয়ে দেবো আমি। না না বিশাখা, আমি যাব না।
চল। কি হলো, কেন চেঁচাচ্ছিস? বিশাখা, আমার খুব ভয় করছে। মনে হচ্ছে এখানে কেউ আমাকে দেখছে। হ্যাঁ, বিষকন্যারা এসেছে হয়তো, তোকে ওরা তুলে নিয়ে যেতে চায়। চল এখান থেকে। এই নে, পেয়ে গেলি তো তুই তোর বিষকন্যাদের। এগুলো সব রূপ কথা, আসলে কিচ্ছু হয় না। অকারণে ভয় পাচ্ছিলি এত। চল এবার, দেরি হয়ে যাচ্ছে। নমস্কার রাজগুরু, আমি জানতাম তুমি অবশ্যই আসবে। তোমার কিছু জানার আছে? না রাজগুরু, আমি জানি যে আপনি আমাকে এখানে কেন রেখেছেন, কিন্তু আমায় ক্ষমা করবেন, রাজমহলে আর ফিরতে পারবো না আমি। তোমাকে ওখানে ফিরে যেতেই হবে কুলদীপ। আপনি তো আমার সীমারেখাটা জানেন রাজগুরু। কর্তব্যের উপরে কোনো সীমারেখা নেই কুলদীপ। রাজমহলের তোমাকে খুব প্রয়োজন। শুধু একমাত্র তুমিই আছো যাকে রাজাবাবু চোখ বন্ধ করে বিশ্বাস করেন। যদি আমি না থাকি তাহলেও আপনি থাকবেন না মানে? সেই শক্তি আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।